কোনো এক সময় এক শিকারী একটি সিংহকে হত্যা করেছিল। তারপরে শিকারীটি সেই সিংহের চামড়া ছাড়িয়ে রৌদ্রে শুকাতে দিয়েছিল। এদিকে একটি গাধা দূরে দাঁড়িয়ে আড়াল থেকে এই সকল দৃশ্য লক্ষ্য করছিল। সুযোগ এসেছে এইবারে সিংহ সাজার। এইবারে দেখবো আমি কে আমাকে বোকা গাধা বলে ডাকে। এরপরে গাধাটি শিকারীর অজান্তে সেখানে যায় এবং সিংহের চামড়াটি নিজের গায়ে পরে নেয়। এটাই তো চেয়েছিলাম আমি। এইবারে কেউ যদি আমাকে বোকা গাধা বলে তাকে এমন ভয় দেখাবো যে সে মুখ তুলে কথাই বলতে পারবে না। সে আমার সামনে দাঁড়াতেই ভয় পাবে। এরপরে সিংহরূপী গাধাটি জঙ্গল দিয়ে হাঁটতে থাকে আর নিজেকে সিংহ বলে পরিচয় দিতে থাকে। জঙ্গলের আর সকল প্রাণীদের উদ্দেশ্যে সে বলতে থাকে, আমি হলাম জঙ্গলের রাজা। আমাকে যেন কেউ অবহেলা তাচ্ছিল্য না করে। আমার কথা সবাই যেন মেনে চলে, কারণ আমি হলাম জঙ্গলের রাজা। যদি আমাকে দেখে কেউ অভিবাদন না করে তাহলে আমি তাকে হত্যা করব, প্রাণে মেরে ফেলবো। গাধাকে সিংহ ভেবে জঙ্গলের সকল প্রাণীরা নমস্কার করে তাকে শ্রদ্ধা জানাতে লাগলো, তাকে সম্মান করলো। গাধাও তাদের সামনে চেষ্টা করত সিংহের মতো গর্জন করতে, যাতে সবাই তাকে সিংহ বলে মনে করে। সে তো আর সিংহ নয়, সে তো গাধা। সিংহের চামড়া পড়ে থাকলেও তার মুখ থেকে যে গাধার আওয়াজই বেরোবে। এমনই বেশ কিছুদিনে চলতে লাগলো। একদিন জঙ্গলে পথ চলতে চলতে তার সাথে দেখা হলো একটি শিয়ালের। কিন্তু শিয়াল তাকে অভিবাদন জানালো না, তাকে কোনো প্রণামও করলো না। এতে গাধা ভীষণ রেগে গেল। রেগে লাল হয়ে গাধা শিয়ালকে বলল, যদি তুমি আমাকে সম্মান না জানাও, অভিবাদন না করো, তাহলে আমি তোমাকে হত্যা করব, তোমাকে প্রাণে মেরে ফেলবো। এই কথা শুনে শিয়াল বলল, আমি সিংহকে সম্মান করি, গাধাকে নয়। আমি অবাক হলাম তোমার কথা শুনে। তুমি জানো না আমি সিংহ, এই জঙ্গলের রাজা। সিংহ জঙ্গলের রাজা, আমি তোমায় চিনি বন্ধু। তুমি তো হলে একটা আস্ত গাধা।